আয়ন টিভির পর্দায় আমি মধু আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই অনুষ্ঠানটা আপনাদের জন্য, এবং এই অনুষ্ঠানে আমরা প্রপার্টি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। পলিসি থেকে যদি পরিবর্তন আসে আমরা চেষ্টা করি আপনাদের সেই তথ্য দেওয়ার জন্য, অথবা আপনারা প্রপার্টিতে যদি কোনো কাজ করাতে চান বা কাজ করার সময় যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা এই সেক্টরে যদি কাজ করতে চান, সেই বিভিন্ন তথ্য দিয়ে আমরা আপনাদের এই অনুষ্ঠানে জানানোর চেষ্টা করে থাকি। অথবা অনেক সময় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রপার্টি রিলেটেড, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। এই অনুষ্ঠানে যার মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তরগুলো বা ইনফরমেশনগুলো পেয়ে থাকি, এই কমিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদেক আলম, উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ার সাদেক আলম উনি একাধারে একজন প্রকৌশলী এবং উনি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, এবং তার কাজের পাশাপাশিও তিনি কমিউনিটির জন্য অনেক কাজ করে থাকে এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট ওনার জন্য আছে। এবং কাজ এবং কমিউনিটি কীভাবে সামঞ্জস্য রাখেন এবং কমিউনিটির জন্য তার কতদূর কী চিন্তা ভাবনা আছে, ছোট্ট একটি আমরা তার কাছ থেকে ধারণা নেব এবং জানার চেষ্টা করব যে কাজ তো অনেক, আমরা জানি যে বিল্ড এনভায়রনমেন্ট অনেক কাজ এবং অনেক প্রেশার এবং অনেক সময় দিতে হয়। আমরা জানি অনেক সময় 7টা থেকে শুরু হয় কাজ, এবং সামারের সময় অনেক সময় এই কাজের ব্যস্ততার মাধ্যমে কিভাবে কমিউনিটির জন্য আপনার অনেক চিন্তা, কিভাবে সময়টা বের করেন আপনি? দেখুন, আসলে কমিউনিটিই হচ্ছে আমাদের এভরিথিং। কারণ হচ্ছে আজকে এই বিলেতে বাঙালিদের এত বড় অবস্থান, এটা কিন্তু কমিউনিটির সবার ভালোবাসা, সম্প্রীতি এবং একে অপরের পাশে দাঁড়ানোর কারণেই কিন্তু আজকে এই জায়গাটা। আর কমিউনিটিতে আসার পেছনে অবভিয়াসলি, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং কনস্ট্রাকশন, ডিজাইন, প্ল্যানিং এগুলো নিয়েই কাজ করি, কনসালটেন্ট হিসেবে কাজ করি। তো যার জন্য আসলে অনেক মানুষের সাথে যোগাযোগ করা হয়, অনেক মানুষের বাসায় যাওয়া হয়, অনেক প্রতিষ্ঠানে যাওয়া হয়, অনেক কমার্শিয়াল বলেন বা রেসিডেন্সিয়াল বলেন। আমার যে প্রতিষ্ঠান, আমরা দুটো কাজই করি, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল, যার কারণে অনেক বেশি মানুষের সাথে আপনার যোগাযোগটা রাখতে হয়। তারপর আমাদের কমিউনিটিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো, আমার থেকেও অনেক জ্ঞানী, অনেক ভালো এবং এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের এই কমিউনিটিতে আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আমাদের এই কমিউনিটিকে, আমাদের মানুষগুলোকে যাতে করে আমরা একসাথে আমরা মিলেমিশে থাকতে পারি, প্লাস হচ্ছে যাতে করে আমরা এই বিল্ট এনভায়রনমেন্টের আন্ডারে যতগুলো আমাদের যতটুকু যেই ক্ষুদ্র জ্ঞান আছে, এই জ্ঞানের যতটুকু আছে এইগুলোই কমিউনিটির মাধ্যমে কমিউনিটিকে বিলিয়ে দেওয়া, কমিউনিটির মানুষকে প্ল্যানিং সম্পর্কে অ্যাওয়ার করা, উইদাউট প্ল্যানিংয়ে বিল্ড করলে আসলে কি সমস্যা হতে পারে এগুলো অ্যাওয়ার করা, এবং কোন জায়গায় প্ল্যানিং লাগবে, কোন জায়গায় লাগবে না, কনস্ট্রাকশনের কস্ট কীরকম হতে পারে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যারা ইয়াংস্টার, আমাদের যারা যুব সমাজ আছে, আমাদের যারা আজকে যারা ছাত্র আছে, যারা এই বিভিন্ন আপনার ক্যাটাগরিতে পড়াশোনা করছে, তাদেরকে আসলে ফিউচারটার সম্বন্ধে অ্যাওয়ার করা, যে বিল্ট এনভায়রনমেন্ট একটা হিউজ জায়গা, যে জায়গাতে আমাদের যারা ছোট ভাই বোন আছে তারা যদি ওই রিলেটেড পড়াশোনা করে, অথবা যদি ট্রেড বা স্কিল জব তারা যদি স্কিলটাকে ডেভেলপ করতে পারে, তাদের যে একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এই জিনিসগুলো আসলে কমিউনিটির মানুষকে, আমাদের নিজেদের মানুষকে জানানোর জন্যই আসলে কমিউনিটির সাথে ইনভলভ হওয়া। আর আমরা তো আসলে ব্যক্তি কখনোই একা চলতে পারে না, কমিউনিটি আমাদের এভরিথিং। কমিউনিটিই আজকে যতটুকুই আমরা আমাদের অবস্থান, আমি বললেন আর আমার প্রতিষ্ঠান বলেন, এই সমস্ত কিছুই কিন্তু কমিউনিটির ভালোবাসার কারণে, কমিউনিটির মানুষের পাশে থাকার কারণে, কমিউনিটির কারণে। ধন্যবাদ। আপনি যখন বলছিলেন যে কমিউনিটি, একটা কথা মনে পড়ে গেল যে আমাদের ধন্যবাদই যারা অনেক আগে দেশে এসেছিলেন এবং একটা কমিউনিটি গঠন করেছেন এবং একটা বেস করেছেন। হয়তো তারা বিভিন্ন কারণে তাদের যে পার্সোনাল ডেভেলপমেন্ট হয়তো সেভাবে করতে পারেনি, কিন্তু একটা বেস করে দিয়েছেন। কিন্তু তাদের পরে যে সেকেন্ড এবং থার্ড জেনারেশন তারা খুব ভালো করছে, এবং শুনে ভালো লাগে যে প্রত্যেকেই মোটামুটি একটা কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটা ডিগ্রি নিচ্ছে আর কি। এর জন্য আমরা তাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই। এবং অবশ্যই আমাদের দেখুন, এখানে আমাদের যারা মুরব্বী আছেন, আমরা এই বিলেতে ক্যাটারিং যে সার্ভিসটা আছে এটার মধ্যে আমরা হচ্ছে নাম্বার 1।
তার মূল যে কারণটা, এই কারণটা হচ্ছে আমাদের যারা মুরব্বী, যারা এই দেশে এসেছেন, যারা বর্ণবাদের শিকার হয়েছেন, যারা অনেকেই আপনার মানে রাস্তাঘাটে আপনার তাদেরকে কিন্তু পেটানো হয়েছে, অনেককেই আপনার বাড়িঘরেও এসে ভাঙচুর করা হয়েছে। এই সমস্ত ত্যাগ তিতিক্ষার পরে আজকের যেই এই ব্রিটেন, আজকের যেই এই ইউকেটা, বাঙালিরা আমরা যেরকমভাবে গ্রোসারি থেকে শুরু করে আপনার কনস্ট্রাকশনে বলেন, মিডিয়া থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায়, বিজনেস থেকে আপনার আইটি ইন্ডাস্ট্রিতে বলেন, বাঙালিরা নাই এমন কোনো জায়গা কিন্তু নাই। সেন্ট্রাল গভর্নমেন্টেও চলে গেছে অনেক সময়। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আমাদের 5 জন বোন আছে। আপনার এই যে দেখেন রিসেন্টলি 2 জন ভাই আমাদের এক্সিকিউটিভ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তো এবং অসংখ্য লন্ডনের মধ্যে 85+ আপনার বাঙালি বা ব্রিটিশ বাঙালি বা বাঙালি বংশোদ্ভূত কাউন্সিলর সারা দেশের। নিউজটা হয়তো আমি জানি না বা কাউন্টটা আমি জানি না, বাট এখানে বাংলাদেশিরা একটা ভালো অবস্থানে আছে। আমি আপনাকে একটা ভেরি গুড নোটে আমি এই কমিউনিটির সেকশনটা শেষ করতে চাই। আমরা যখন লন্ডন মেট্রোপলিটন পুলিশের যখন কমিউনিটি প্রোগ্রামগুলোতে যাই, সেখানে যখন বলা হয় যে বাঙালিরা বা বাংলাদেশি বংশোদ্ভূত যারা, তাদের ক্রাইম হচ্ছে লন্ডনের সবচেয়ে কম। ড্রাগের সাথে আমাদের মানে অবভিয়াসলি একেবারে ক্লিন না, বাট অন্য কান্ট্রির তুলনায় ড্রাগের সাথে আমাদের ছেলেপেলের সংযোগ কম। আমাদের শুধু একটা জায়গাতেই আমরা একটু vulnerable সিচুয়েশনে, যেটা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স। এইটা ছাড়া আর যে কোনো জায়গা, আপনি ইয়থ ক্রাইম বলেন, নাইফ ক্রাইম বলেন, ড্রাগ বলেন, সমস্ত কিছুতে কিন্তু আমরা কিন্তু খুব ভালো অবস্থান। তার মানে হচ্ছে যে কমিউনিটি, অ্যাজ এ কমিউনিটি ইউকেতে আমাদের অবদান অনেক, এবং আমাদের ছেলেপেলেরা ওয়েল বিহেভ। আমরা আশা করি যে আমাদের এই যে ডোমেস্টিক ক্রাইম যেটা আছে, এটাও ইনশাল্লাহ অনেক কমে যাবে। আমরা চেষ্টা করছি, কারণ আমাদের সেই যারা মুরব্বীরা ছিলেন, আমরা সেই পরিবারতান্ত্রিক এখনো আছে, এবং আমাদের সেই ছেলেমেলে ভালো। কেন এই কমিউনিটি দিয়ে শুরু করেছে, কারণ আমরা কয়েক সপ্তাহ ধরে বা কয়েক অনুষ্ঠান ধরে আমরা চেষ্টা করেছি যে এই ব্রিটেন একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, এবং হাউজিং একটা ক্রাইসিস, এবং প্রত্যেকের জন্য বাসস্থান একটা অপরিহার্য একটা দরকার আর কি, জীবন পরিচালনা করার জন্য একটা বাসস্থান দরকার। এবং কেন কমিউনিটি শুরু করেছে, কমিউনিটি কীভাবে আমরা এই সলিউশনটা করতে পারি। আমি সেকেন্ড জেনারেশনকে বলছি, তাদের জন্য তারা হয়তো বা এখনও তাদের যারা অভিভাবকদের সাথে আছেন, কিছুদিন পরে হয়তো বা অনেকেই সেই অবস্থানে চলে এসেছেন, তাদের জন্য একটা আলাদা বাসা প্রয়োজন আর কি, এবং ব্রিটেন সেইভাবে দিতে পারছে না কোনো একটা কারণে। কমিউনিটি কীভাবে আমরা এঙ্গেজ হতে পারি, কমিউনিটি কীভাবে? দেখুন, কমিউনিটি কীভাবে, আমি আরেকটা গুড নোট দিয়ে শুরু করি, যে এই যে আমাদের যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের যে মেয়র, আমি কিন্তু এই লাইভ প্রোগ্রামে বলেছিলাম যে বাংলাদেশের বাইরে যদি কোনো বাঙালি থাকে যাকে নিয়ে সবাই প্রাউড ফিল করতে পারে, লুৎফর ভাই ওয়ান অফ দেম। আমাদের অনেক মানুষই আছে, বাট লুৎফর ভাই ওয়ান অফ দেম। ওনার যে প্রথম যে আমি নিউজ পেপারে দেখলাম যে 6000 নতুন বাড়ি বানাবে উনি, ওনার যে ইলেকশন ক্যাম্পেইনেও ছিল, বাট নাম্বারটা হয়তো ছিল না, বাট এখানে কিন্তু ওনার কিন্তু এই যে 6000 বাড়ি হবে এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলে, যদি আমাদের মানুষজন যদি বেশি আপনার আনুপাতিক হারে যদি বাঙালি বেশি হয়, তো সেই ক্ষেত্রে কাউন্সিল হাউসের লিস্ট অনেক লম্বা। এই 6000-এ হয়তো ওনাদের মানে আপনার কিছুই হবে না, বাট এই 6000-এর মধ্যে তো অনেক বাঙালি আমাদের মানুষ যারা কিন্তু একটা স্বপ্নের বাড়ি পাবে, একটা ড্রিম হোম পাবে। এখন আসুন, টাওয়ার হ্যামলেটে আরেকটা জায়গা যেগুলোতে আসলে এক্সিকিউটিভ মেয়রদের গাটস যে বা তাদের যে নির্বাহী ক্ষমতা, এটা কিন্তু তারা প্রয়োগ করতে পারে। এই যে বিলিংগেটস মার্কেট, এটাকে মুভ করা হবে। এখানে আমি আরেকদিন পত্রিকায় দেখলাম কি, এখানে 10,000 আপনার অ্যাপার্টমেন্ট সম্ভব, বা 10,000 অ্যাপার্টমেন্ট করা হবে। হয়তো আপনার এটা হয়তো 2টা বা 3টা স্টেপে, গভর্নমেন্টের পয়সাও প্রয়োজন। এখন মানে ওনার যে কমিউনিটিতে আপনার উনি যেগুলো নির্বাচনী প্রচারে বলেছিলেন যে ছেলেপেলেদেরকে ওয়েস্টার কার্ড ফ্রি দেবেন, প্রথম ইউনিভার্সিটিতে প্রথম বছরের জন্য একটা ল্যাপটপ দেবেন, এগুলো কিন্তু উনি রাখছে। এখানে যেহেতু কমিউনিটির ইনভলভমেন্ট, এখানে যদি অন্য একটা মানুষ হতো, সেই ক্ষেত্রে হয়তো আমরা এতগুলো সুবিধা আমরা হয়তো কিন্তু নাও পেতে পারতাম। এখন আমাদের আরেকজন এক্সিকিউটিভ এখনও উনি ঘোষণা করেননি, ফরহাদ ভাই, হ্যাঁ, ফরহাদ হোসেন। তো এখন আমরা ওনার দিকেও তাকিয়ে আছি যে আসলে কিভাবে আমরা সব সময় প্রমোট করার চেষ্টা করি, বাঙালিরা শুধু না, এই কমিউনিটি কি পেলো। শুধু বাঙালি দিয়ে তো আর নিউ হামের কমিউনিটি হবে না, বা টাওয়ার হ্যামলেটের কমিউনিটি হবে না। কমিউনিটি বাঙালি কমিউনিটি হবে, বাট কমিউনিটি হইতে হলে সমস্ত মানুষগুলোর জন্য। আর এখানে যখন আপনার কোনো একটা বাঙালি লিড দেবে, আমরা অবশ্যই মনে করি এটা বেটার। আর যেহেতু আমরা বিল্ট এনভায়রনমেন্টের মানুষ, ডিজাইন কনস্ট্রাকশন বাড়ি বানানো বুঝি, আমরা চাই
আমাদের ছেলেপেলেরা যাতে করে আরও অগ্রসর হয়। যেমন আমাদের দুজন এই ইস্ট লন্ডনের মধ্যে দুজন নির্বাহী মেয়রের দুজনে কিন্তু আমাদের বাঙালি। তার মানে কি আমাদের বাঙালিরা, আমাদের ট্যালেন্ট আছে, আমাদের বাচ্চা কাচ্চাদের আপনার অনেক আপনার ক্যাপাসিটি আছে। তো এই ক্যাপাসিটিতে কমিউনিটি যদি ব্যাকড আপ হয়, এই ক্যাপাসিটির পেছনে যদি আপনার এই ব্রেভারের পিছনে যদি সমস্ত কমিউনিটি থাকে, তখন কিন্তু অ্যাজ এ কমিউনিটির জয়টা কিন্তু একেবারেই আপনার নিশ্চিত হয়ে যায় এবং কমিউনিটি কিন্তু সার্ভ পায়। এটাই হচ্ছে মেইন যে জিনিসটা। যখন আমরা সবাই একটা কমিউনিটি, দেন এভরি ডিফিকাল্ট সিচুয়েশন উই ক্যান ওভারকাম ইজিলি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেহেতু আমরা আলোচনা করছিলাম যে শর্টেজ, হাউজিং শর্টেজ, এবং আমরা কমিউনিটি কীভাবে আমরা এটার সাথে জড়াতে হতে পারি বা কীভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি, যেটা হলো যে আগে কয়েকটা অনুষ্ঠানে উনি বলেছিলেন যে আমাদের যে ইউনিট বাড়াতে হবে, যেমন হয়তো নিউ বিল্ডে ইউনিট বাড়ানো যায় অথবা কমার্শিয়াল কনভার্সন দিয়ে ইউনিট বাড়া যায়। আমরা যদি নিউ বিল্ডটা যদি যাই, নিউ বিল্ডে জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করবো যে জাস্ট কম্পেয়ার টু একটা নিউ বিল বানানো সাথে যদি আমি 10টা নিউ বিল বানাই একসাথে, এটা যদি একটু আমাদের কম্পেয়ার করে যদি বলেন সুবিধা এবং অসুবিধা প্লিজ। দেখুন, আপনি যখন বাল্ক কোনো কিছু করবেন, এটা তো অবশ্যই এটার মধ্যে সুবিধাটা হচ্ছে যে আপনার খরচ কম লাগবে। আপনি যদি এটা আপনার এসএমই ডেভেলপার হতে পারে, এটা কাউন্সিল তো নিজে বানায় না, পার্টনারশিপ করেই বানায়। তো এখন যখন এই যে এসএমইর যেই বা ছোট কোম্পানিগুলোকে প্রমোট করা, লোকাল কোম্পানিকে প্রমোট করা, এগুলো কিন্তু কাউন্সিলের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ ইউ হ্যাভ টু ক্রিয়েট লোকাল জবস। একটা আমেরিকান কোম্পানি আসলো, এসে আপনাকে বাড়ি বানিয়ে দিয়ে প্রফিটটা তো সে আমেরিকায় নিয়ে যাবে। অন্যথায় একটা লোকাল কোম্পানি যদি হয়, সে লোকাল কোম্পানি কিন্তু প্রফিটটা লোকালি রাখবে। তার মানে আপনার জবও এখানে ক্রিয়েট হবে, প্রফিটও এখানেই থাকবে। এখন আসুন যে একটা বাড়ি বানানো আর 10টা বাড়ি বানানোর মধ্যে রাত দিন কি ডিফারেন্স হবে? আসলে না, কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু সেভ করবেন। একটা বাড়ি আমি ইঞ্জিনিয়ার, আমি যদি বানাই, যদি আপনার 1000 ব্রিক লাগে, একটা অ্যাকাউন্টেন্ট বা একটা সফটওয়্যার ডেভেলপার, তারও কিন্তু 1000 ব্রিক লাগবে। তার মানে কিছু যে কস্ট, এই কস্টটা কিন্তু আমরা যেটাকে অনেক সময় আমরা মানে স্থির বা আমাদের লোড ক্যালকুলেশন সময় ডেড লোড বলা হয়। তার মানে হচ্ছে যে এটা সরবে না। যে এখানে বাড়ি বানানোর ক্ষেত্রেও কিন্তু কিছু জিনিস আছে, এটা আপনার কখনোই কম হবে না। মেটেরিয়াল কস্ট, একটা বেসিক লেবার কস্ট, এগুলো কখনোই কম হবে না। বাট কি মানে আপনার কোন জায়গায় আপনি সেভ করতে পারবেন? টাইম। এখানে আমরা সব যখনই আসছি প্রথম দিন থেকেই শুনে আসছি টাইম ইজ মানি। ইট ইজ ট্রু, টাইম ইজ মানি। যখন আপনি একটা ইউনিট বানাবেন আর যখন 10টা ইউনিট বানাবেন, সেই ক্ষেত্রে আপনার মেইন যেই সেভিংটা হবে, এটা হবে হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট। তারপর সেকেন্ড যে সেভিংটা হবে হচ্ছে আপনার টাইম। যখনই আপনার কাছে একটা বড় ওয়ার্ক শিডিউল থাকবে, এই ওয়ার্ক শিডিউলটা যখন আপনি কম্পাইল বা কম্প্যাক্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা টাইম সেভিং করবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা সিঙ্গেল ইউনিট বিল্ড করা আর একটা ব্লক ইউনিট বিল্ড করা, আপনি 5 to 10% অলওয়েজ ইউ ক্যান বি ইন এ বেটার সাইড অফ দ্য কস্ট। ধন্যবাদ। আপনি বলেছেন যে আমরা যদি একটার না হয়ে অনেকগুলো করি, অবশ্যই সেভ করে দেবেন। কেন আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম কিন্তু একটা থিম দিয়েছে, কমিউনিটি এঙ্গেজমেন্ট, ঠিক আছে? কেন অনেকেই এই এনভায়রনমেন্টে আসছে, অনেকেই যেহেতু সংকট, অনেকেই বানানোর চেষ্টা করছে এবং চিন্তাও করছে, অনেকে বানাচ্ছে, অনেকে বানাচ্ছে। এখন সেটা কেন কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং একটা বাসা 10টা বাসা, যে এই ইনভলভমেন্টটা কিভাবে বাড়ানো যায় আর কি? ধরেন দেখুন, এখানে তো আসলে অনেকগুলো জিনিস আমরা শুধু আপনি এখানে বসে স্পেসিফিকলি যদি আমাকে বলি যে ধরেন একটা পারমিশন পাওয়া বা 10টা পারমিশন পাওয়া, সুবিধাটা কি লোকাল? জি, এই সেম। আপনি একটা পারমিশন নেন আর 10টা পারমিশন নেন, আপনার এক মানে সেই ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে সেম, কস্ট আপনার ভেরি করবে। আপনি একটা ডিজাইন করবেন আর 10টা ডিজাইন করবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় যে পজিটিভটা, আমাদের বাঙালিরা এখন কিন্তু আমরা কিন্তু সমিতির মাধ্যমে আসতেছি। আমরা কিন্তু দেখুন, আমি মানে বেশ কয়েকটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের কিছু ভাই বোন আছে যারা অবভিয়াসলি নাম বলতে চাই না, যে যারা কিন্তু একটা মানে বিরাট, আমাদের প্রথমে বলে নিই যে আমরা এত বড় কমিউনিটি কেন? কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সুবিধা থাকার কারণে ব্রিটেনে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একটা বেশ বড় কমিউনিটি। তো আমাদের কিছু ভাই বোন যারা স্পেন থেকে আসা, স্পেনিশ যে কমিউনিটি, তারা কিন্তু আমাদের কাছে যখন আসলো, আমি শুধু মানে এক্সাম্পলটা বলবো, ওনারা নিজেদের আবাসনটা নিজেরা মেটাতে চায়। তার মানে হচ্ছে যে তারা একটা সমিতির মতো, তারা নিজেদের আবাসনটা, তো এখন
যখন আসছে দেখুন তারা একটা স্পেসিফিকলি আমি যদি বলি বেশ আমি 2-3টা বলতে পারি আপনার বার্সেলোনা থেকে যারা আসা বা আপনার লিসবন থেকে যারা আসা বা প্যারিস থেকে যারা আসা তারা কিন্তু তাদের বিল্ডিংটার নাম কিন্তু বার্সেলোনা টাওয়ার করতে চায়, প্যারিস টাওয়ার করতে চায় বা লিসবন টাওয়ার করতে চায়। কেন করতে চায়? কারণ তাদের আবেগ জড়িত, হয়তো জীবনের শুরুটা তাদের ওই শহরগুলোতে হয়েছে। এখন এটার সাথে এটার সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হচ্ছে কমিউনিটি। কারণ এখানে যে পরিমাণ আপনার বাড়ির যে পরিমাণ দাম বা ভাড়ার যে পরিমাণ ঊর্ধ্বগতি, এতে করে কিন্তু অনেকেই ফ্যামিলি চালাতে গিয়ে আপনার কিন্তু হিমশিম খাচ্ছে। বিভিন্ন বার কিন্তু এখানে নিউজ হয়েছে যে আপনার মাসিক বেতনের 60-70% শুধু বাড়ি ভাড়া দিতেই লন্ডনে বা বড় শহরগুলোতে চলে যায়। তো সেই ক্ষেত্রে কমিউনিটি যখন একসাথে হয়ে আসছে এবং যখন তারা নিজেদের আবাসন সমস্যাটা নিজেরা মেটাচ্ছে, দেখুন আপনাকে কোনো ডেভেলপার যদি একটা বিল্ডিং বানিয়ে দেয়, কন্ট্রাক্টর আর ডেভেলপার দুই জিনিস। কন্ট্রাক্টর কিন্তু আপনার অবশ্যই প্রফিট করতে হবে, নাহলে কন্ট্রাক্টর চলবে কিভাবে? এই কন্ট্রাক্টরের পরে কিন্তু আবার ডেভেলপারের একটা প্রফিট আছে। ডেভেলপার প্রফিট না করে তাহলে তো তার ব্যবসা চলবে কিভাবে? তা এই ক্ষেত্রে আমাদের যে ভাই বোন তারা ক্লেভারলি যে জিনিসটা করছে এটা হচ্ছে যে তারা কিন্তু ওই যে ডেভেলপারের যেই মানে প্রফিটের যে প্রবণতাটা, এটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে নিয়ে আসছে। কারণ হচ্ছে তারা ডেভেলপারের সাথে মিশে এই কাজটা কিন্তু তারা করছে। উইচ ওয়ান ইজ আই থিঙ্ক ইজ আউট অফ দ্য বক্স, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক আইডিয়া, এবং তারা কিন্তু অনেক সফল হচ্ছেন। আমরা ছোটোখাটো অনেক জায়গায় শুনি যে আপনার বিভিন্নভাবে ওনাদের লস হচ্ছে, কারণ হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স, আমাদের কাছে যতগুলো ইনফরমেশন আসে এখানে এক্সপিরিয়েন্স এবং যারা আসলে বিল্ড করার যোগ্য তাদের সাথে না করে যখন বিল্ড করতে যায় তখন কিন্তু কিছু প্রবলেম হচ্ছে। এগেইন ইটস অল অ্যাবাউট কমিউনিটি, বন্ধু বান্ধব একসাথে আসা, এলাকার মানুষজন একসাথে আসা, আপনার পরিবারের মানুষজন একসাথে আসা, আত্মীয় স্বজন একসাথে আসা, মানে ওয়ার্কিং কলিগরা একসাথে আসা। এখন দেখুন আপনি যদি 10% সেভ করতে পারেন, 10% সেভ করতে পারেন আপনার প্রফিটের, আপনার কোনো একটা কোম্পানি যদি আপনার কাছ থেকে আপনার হয়তো 20,000 টাকা প্রফিট করতো, 10% আপনি যদি করেন তাও তো আপনার 2,000 পাউন্ড মানে কম হবে, বা আপনি যদি আরো বেশি করতে পারেন। সো এভরি সিঙ্গেল কমিউনিটি এঙ্গেজমেন্ট ইজ ফর বেনিফিট অফ আওয়ার পিপল। তা আমি মনে করি যে এখানে কমিউনিটির একটা বড় অবদান আছে, এবং আমাদের বাঙালি যে কমিউনিটিটা আছে এটা কিন্তু আপনার আমি মনে করি ইংল্যান্ডে হাউজিং মার্কেটে এটা একটা বিশাল গ্রোয়িং একটা মার্কেট। এখানে অসংখ্য মানুষের সুযোগ আছে, টেকনিক্যাল যারা তাদেরও যেমন সুযোগ আছে, ইনভেস্টর যারা তাদেরও সুযোগ আছে, এবং যারা আসলে শুধু নাইদার টেকনিক্যাল নাইদার ইনভেস্টর, তারা শুধু নিজেদের হাউজিং সমস্যাটা মেটাতে চায়, এবং এটাও কিন্তু সুলভ মূল্যে মেটানো এখানে সম্ভব। ধন্যবাদ। আপনি অবশ্য একটু এগিয়ে গেছেন, আপনার যেহেতু আপনি কমিউনিটিতে কাজ করেন, কিন্তু চিন্তাধারা অনেক বেশি এবং অনেক দূরে গেছে। আমি একটু পিছনে আসার চেষ্টা করছি, যেটা হচ্ছে ধরেন একটা বাসা বানানো, যেটা বুঝি যে কোনো একটা যদি ল্যান্ড একটা আছে, একটা বাসা আছে, বাসার সাথেই যদি তার নিজস্ব ল্যান্ড থাকে, সে অথবা এক্সটেনশন রেনোভেশন অথবা আলাদা একটা ইউনিট সেপারেট হাউস করে করতে পারছে, দ্যাট ইজ আমরা নর্মাল আমরা দেখি। কিন্তু আমরা যখন 10 জন চিন্তা করছি, আমরা 10 জন তো ওখানে অ্যাকোমোডেট করতে পারছি না, তাহলে তারা 10 জন অথবা 20 জন কীভাবে, হয়তো তাদের তো বিভিন্ন জায়গায় হবে না, দে হ্যাভ টু ডু ইট ইন এ ওয়ান প্লেস। এই প্লেসটা কিভাবে তারা পাবে এবং ওই জায়গায় করা যাবে কি না, যদি প্রথম থেকে একটু শুরু থেকে একটু তো বলেন যে প্রথমে কি হতে পারে। প্রসেসটা কিন্তু খুবই সিম্পল হচ্ছে আপনার এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরুন 8 জন লোক, তারা কিন্তু 12টা অ্যাপার্টমেন্ট হবে এরকম প্ল্যানিং পারমিশন অ্যাপ্রুভ একটা জায়গা নিয়েছেন। আমি যদি নাম বলছি না কোথায়, বা লন্ডনেরই একটা জায়গাতে। তার মানে হচ্ছে ওনারা 8 জন বন্ধু অথবা একই এলাকার লোক আপনার একই এলাকায় থাকতেন। হ্যাঁ, এখন তারা কিন্তু 12টা ইউনিট হবে এরকম একটা প্ল্যানিং পারমিশন অ্যাপ্রুভ একটা জায়গা ক্রয় করেছেন। এখন এই জায়গাতে শুধু জায়গা হলেই তো হবে না, বিল্ডিং বানাতে হবে। এখন আসেন এই বিল্ডিং বানানোর ক্ষেত্রে যখন আমি ফাইন্যান্সিয়াল জিনিসগুলো বলে দিচ্ছি, এখন যখন আপনি প্ল্যানিং পারমিশন অ্যাপ্রুভ সহ একটা জায়গা ক্রয় করবেন, ব্যাংক ফাইন্যান্স কিন্তু আপনাকে 50% 60% অনেক ক্ষেত্রে আপনি কিন্তু নিতে পারেন। এর জন্য একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের শরণাপন্ন হতে হবে। একটু প্রশ্ন আছে আমার, যেটা আপনি আমি দেখেছি দর্শকদের একটু বোঝার জন্য আমি প্রশ্নটা করছি, সেটা হলো যে আপনি প্রথমে বলেছেন যে 8 জন মানুষের তাহলে 12 জন
প্ল্যানিং অ্যাপ্লিকেশন সহ একটা প্রজেক্ট অলরেডি তারা অ্যাকোয়ার করেছে, তাহলে এরকম 12টা ইউনিটের 12টা ইউনিট একটা কোনো ফ্ল্যাট বা কোনো একটা জি। অলরেডি অ্যাপার্টমেন্ট করার মতন একটা প্রজেক্ট তার হাতে নিয়েছে যেটা অলরেডি অ্যাপ্রুভ, ঠিক আছে? জি। তাহলে মার্কেটে এরকম মানে এই অপরচুনিটিগুলো আছে। জি জি 100%। এটা তো অবশ্যই আছে। এখন কথা হচ্ছে যে ফাইন্যান্সটা আপনার কিভাবে, একসাথে তো আমাদের মানে এতগুলো টাকা সম্ভব না। এখন ধরুন 1 মিলিয়ন পাউন্ড দিয়ে তারা জায়গাটা, ফর এক্সাম্পল, হ্যাঁ, অরিজিনাল প্রাইসটা আমি বলছি না, যে 1 মিলিয়ন পাউন্ড দিয়ে এখন 8 জন মানুষে তারা 1 মিলিয়ন পাউন্ডের আপনার 500,000 তাদেরকে বড় করতে হবে, আর 500 তাদের নিজেদের দিতে হবে। এখন ধরুন ওইটার মধ্যেই আবার যদি বিল্ডিং বানাতে ধরুন আরো 2 মিলিয়ন, ফর এক্সাম্পল, আরো 2 মিলিয়ন তাদের আপনার প্রয়োজন হবে। তো এখন এই 2 মিলিয়নও তো ক্যাশ নাও থাকতে পারে, 90% ক্ষেত্রে কিন্তু থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার প্ল্যানিং অ্যাপ্রুভাল সহ যখন জায়গা নেবে তখন 50% এবং বিল্ড কস্টের আপনার অনেক সময় 100%, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 80 to 90%। তার মানে 2 মিলিয়নের আপনার যদি 80% হয়, 400,000 আরও দিতে হবে। তার মানে তাদের 8 জনকে সর্বসাকুল্যে যেটা করতে হবে, তাদেরকে 900 থেকে 1 মিলিয়ন পাউন্ডের একটা অ্যারেঞ্জ করতে হবে। বাকি যখন বিল্ডিংটা হয়ে যাবে তখন কিন্তু তারা আবার প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, এর মধ্যে লয়ের কিছু কাজ আছে যার জন্য অবশ্যই তাদেরকে বিজ্ঞ যে লয়ার আছেন তাদের পরামর্শ নিতে হবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিতে হবে। তখন ওনারা কিন্তু এখানে মানে ওনারা 8 জনে 8টা প্রপার্টি নেবেন, 8টা অ্যাপার্টমেন্টে নিজেরা থাকবেন, বাকি 4টা অ্যাপার্টমেন্ট তারা হয়তো বিক্রি করবেন। তো আমরা হয়তো যেটা যাচ্ছি যে আমরা মানে এক্সিট প্ল্যানটা নিয়ে আপনি কথা বলছেন, আমি একটু পিছনে চলে যাচ্ছি যে আমরা প্রথমে যে জিনিসটা আমাদের করা হতে হবে যে যারা স্টার্টিংয়ে শুরু করতে চান হয়তো বা এবং একটা বাসার দরকার এবং খুবই নিটি, যেহেতু বাসা ভাড়া দিতে পারছে না, তারা হয়তো যদি একটু ওয়েট করতে চায় 1.5 থেকে 2 বছর ধরে, তাহলে দেখা যাচ্ছে সুলভ মূল্যে সে নিজের একটা জিনিসটা নিজেই বানাতে পারছে। তার জন্য যেটা দরকার যে তার একটা প্ল্যানিং পারমিশন সহ একটা প্রজেক্ট তাকে একটা সিকিউর করতে হবে, এটা হলো ফার্স্ট। কিন্তু সিকিউরের আগেও তো তাকে একটা প্ল্যান করতে হবে যে সিকিউর কোম্পানি ফর্ম, ওইটা হলো ডিফারেন্ট, তাকে একটা ফাইনান্সিয়ালি একটা স্ট্রেংথ একটা থাকতে হবে। যেটা প্রথমে তাহলে আমি যদি প্রজেক্টটা দেখলাম এবং ফাইন্যান্সটা নিয়ে চিন্তা করলাম না, তাহলে তো আমার প্রজেক্টটা হয়তো পাবো না, কারণ এটা যেহেতু লুক্রেটিভ। তো আমাদের হলো একটা হলো যে সবাই একমত হয়ে হয়তো কিছুদিন সময় করে তাদেরকে নিজস্ব একটা মিনিমাম, যেটা বললেন যে মিনিমাম একটা ফাইন্যান্স জোগাড় করে জায়গাটা সিকিউর করা, দেন পরবর্তীতে হয়তো বা সে বিল ফাইন্যান্স করে তারপরে এটা বানানো, এইটাই তো বলতে যাচ্ছি। জি জি 100%, এটাই হলো প্রসেস। যে এটাই হলো যে এভাবে অনেকেই করছে। কিন্তু আপনি এইভাবে করলে যে সুবিধাটা কি হলো একটু যদি আমাকে বলেন। যে দেখুন, এখানে যখনই আপনি একটা কন্ট্রাক্টর পার্টনার নিলেন অথবা ডেভেলপমেন্ট পার্টনার নিলেন, এখানে হলো আপনার জন্য যে জিনিসটা, আপনি একটা ধরেন লন্ডনে আপনি যদি 8টা মানে ফর এক্সাম্পল আপনি যেটা আপনার কথা বুঝতে পারছি যে আমার একটা বাসা দরকার, আমি পাচ্ছি না, এটা একটা ওয়ে, আমি কোনো চিন্তা করতে যাচ্ছি না, 2 বছর পরে আমি একটা চাবি পাবো, এই পলিসিতে আমি রাজি আছি, ঠিক আছে? ইজ এ হিউজ সেভিং। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা প্রথমে করতে হবে, যে আপনি যে জিনিসটা মানে পয়েন্ট আউট করলেন, যে আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে প্রথমে তাদেরকে এক হইতে হবে যে আমরা এই মর্মে মানে সবাই আমাদের নিজেদের যে যাদের বাড়ি নাই তারা নিজেদের বাড়ির যে সমস্যাটা, এই বাড়ির সমস্যাটা তারা নিজেরা সমাধান করবে। সমাধান করে এখন তো টাকা ছাড়া তো আর হবে না, এখন তাদেরকে একজন প্রফেশনালের শরণাপন্ন হতে হবে যে রাফলি আর আপনার ধরুন 10 জন মানুষ এই ইস্ট লন্ডনে যদি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চাই, ধরুন এভারেজে 400,000, তো তার মানে হলো আপনার 4 মিলিয়ন পাউন্ড লাগবে। তো এখন 4 মিলিয়ন পাউন্ড তো একসাথে করা ইজ নট ইজি। তো এখন ওই 4 মিলিয়ন যদি এটা ফাইনাল প্রাইস হয়, তার মানে আপনি ডেভেলপার যদি 10%ও আপনার প্রফিট করে, বা ওনারা যদি আপনার ফর এক্সাম্পল ধরেন 20% যদি ডেভেলপার প্রফিট করে, এখন আপনার 400,000-এর আপনার একটা প্রপার্টি আপনি যদি 10% আপনার ডেভেলপারের সাথে পার্টনারশিপে যাওয়ার কারণে আপনি তো আপনার যে সেভিংটা 10% আপনি করলেন, ফর হাইপোথেটিক্যালি আমরা চিন্তা করলাম, এখন তার মানে হচ্ছে যে যেই প্রপার্টিটা আসলে 400,000 আপনি কিন্তু 40,000 পাউন্ড কমে পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ এটা তো আপনি নিজে বিল্ড করেছেন, আপনি একটা বিল্ড পার্টনার নিয়েছেন যে আপনার সাথে প্রফিটটা শেয়ার করলো। তার মানে কি, আপনি যদি 20 টাকা প্রফিট করে থাকেন বা 20 পাউন্ড করে থাকেন, তার মানে 10 পাউন্ড তো আপনার যে বিল্ড পার্টনার আছে সে নিয়ে যাবে। আর যে 10 পাউন্ড, কারণ আপনি নিজে 10 জন মানুষের মিলে বা 8 জন মানুষের মিলে
করার জন্য আপনি নিজের সেভিং হয়েছে বা ইট ইজ এ প্রফিট। কারণ হচ্ছে আপনি যদি মার্কেট থেকে ক্রয় করতে হতো, ধরেন আপনার পার্কে আপনি একটা 4 বেডরুমের বা 3 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করবেন, আপনাকে ইউ হ্যাভ টু কাউন্ট 400,000 to 450,000 আপনার ওয়েস্ট হামের যেই স্টেডিয়ামের মধ্যে যেগুলো হয়েছে। তার মানে কি, আপনি যদি ইফ ইউ বিল্ড উইথ এ বিল্ড পার্টনার, আপনাকে কিন্তু অর্ধেকে যদি আপনি সেভ করেন তাহলেও কিন্তু আপনার 40,000 পাউন্ড। তার মানে হচ্ছে যে আপনাকে যে 2 বছর অপেক্ষা করলেন, এই অপেক্ষার ফলটা কিন্তু আপনার একটা মোটা অঙ্কের রিওয়ার্ড দিয়ে আপনি খুশি হবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে কমিউনিটি এঙ্গেজমেন্ট, আমরা কমিউনিটির সবাই মিলে এই হাউজিং ক্রাইসিসটা কীভাবে আমরা সমাধান করতে পারি তার কিছুটা আমরা আলোচনা করেছি। অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আমরা সে একই আলোচনায় ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক রহমান অনুষ্ঠানে। বিরতির আগে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কমিউনিটি এঙ্গেজমেন্ট কীভাবে কয়েকজন মিলে একটা প্রি অ্যাপ্রুভ প্ল্যানিং পারমিশনে অ্যাপার্টমেন্ট করা যায় কিনা, আমরা সেই আলোচনা করছিলাম যে 10 জন মিলে হয়তো 12টা অ্যাপার্টমেন্ট করলে সুবিধাই। সেই একই আদলে আমরা অনুষ্ঠানে আলোচনা করছি। ইঞ্জিনিয়ার সাহেব, আমার প্রশ্ন, ধরেন এরকম কোনো কস্টের ক্ষেত্রে এরকম কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা যে 10 জনে হয়তো 8 জনে 10টা করলাম, কিন্তু দেখা যাচ্ছে এখন আমরা 22টা বা 40টারও পাওয়া গেল, সুবিধা আছে অসুবিধা আছে? প্লিজ দেখুন, যত বড় হবে আপনার কস্ট তত কমবে, বাট আবার একটা নির্দিষ্ট, আপনি যদি আপ টু 7th ফ্লোর পর্যন্ত করেন, মাল্টি স্টোরি বিল্ডিংয়ের ক্ষেত্রে আপ টু 7th ফ্লোর বা 6th ফ্লোর, এটা হচ্ছে যে মানে আইডিয়াল আপনি একটা বেসিক কস্টে করতে পারবেন। এখন যখন এটা আপনার 6th ফ্লোর বা 7th ফ্লোরের উপরে চলে যাবে, দেন আই থিঙ্ক উই শুড থিঙ্ক 30+ বা 20+। একটু বেসিকে যাই, আপনি বলছিলেন যে আপ টু 6 ফ্লোর বা 7 ফ্লোর করলে, এখন 7 ফ্লোর যদি করি যে আমরা সার্ভিসেসগুলো ডিফারেন্ট লেভেলের সার্ভিসেস হয়, ধরেন বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে লিফটের একটা প্রয়োজন আছে, বা ধরেন আপনার লিফট তো আপনাকে 3rd ফ্লোরে লিফট লাগবে। তারপরে ধরেন ওই সার্ভিসেসগুলো, ধরেন পানি, গ্যাস, ইলেকট্রিসিটি ডিফারেন্ট হয়তো লেভেলের আপনাকে সার্ভিসগুলো আগে থেকে প্রি অ্যাপ্রুভ হয়ে আসতে পারে। কম্পেয়ার টু ধরেন হাউসের ক্ষেত্রে কি ওই জিনিসটা থাকে কিনা? দেখুন, এক একটা জিনিসের আপনার ইটস অল ইঞ্জিনিয়ার্ড মানে হচ্ছে যে আপনার এখানে আপনি যদি একটা 20তলা 22তলা বিল্ডিং করেন, তাতে ফায়ার সেফটি যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অবভিয়াসলি বিল্ডিং সার্ভিসেস ইজ ইম্পর্টেন্ট। ওকে, আপনি ইন্টারনেট ছাড়া, গ্যাস ছাড়া, আপনি ইলেকট্রিসিটি ছাড়া আপনি তো চলতে পারবেন না। সো দ্যাট ইজ এ মাস্ট টু হ্যাভ। তারপরে হচ্ছে যে জীবনের যেই নিরাপত্তাটা বা সেফটিটা, এটা হচ্ছে আপনার যত বড় বিল্ডিং হবে সেই ক্ষেত্রে আপনার এক্সিট যে স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু ফায়ার সার্ভিস বা ফায়ার ব্রিগেডের মতে, যে আপনার যে এক্সিটগুলো থাকবে, ওয়ান অফ দেম আই ক্যান মেনশন 1 or 2, যে আপনার যে ফাইনাল এক্সিট থাকবে, এই এক্সিট দিয়ে 1 মিনিটে কত মানুষ আপনি বের করতে পারবেন, দ্যাট ইজ ইয়োর ফ্লোর ক্যাপাসিটি। আর অনেকগুলো জিনিস এর মধ্যে থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনাকে ধরেই নিতে হবে যে আপনার বিল্ডিংয়ে আগুন লাগতেই পারে, আপনার বিল্ডিংয়ে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট থিং। তার মানে এই না যে হবেই, কিন্তু আপনাকে অবশ্যই যত আপনি হাই রাইজের দিকে যাবেন তত কিন্তু আপনার সিকিউরিটি সিস্টেমটা, ইন টার্ম অফ লাইফ সিকিউরিটি সিস্টেমটা আমরা বলি লাইফ সাপোর্ট সিস্টেম। হ্যাঁ, তো এই লাইফ সাপোর্ট সিস্টেমটা আপনার বিল্ডিংয়ে তত বেশি বেটার হইতে হবে। তো এখানে কস্টের যেহেতু আপনি কথাটা বললেন যে আপ টু 6 ফ্লোর ইজ এ ডিফারেন্ট কস্ট, 6 ফ্লোরের উপরে যদি যায় দেন আই থিঙ্ক 20+ যাওয়াই হচ্ছে বেটার। কারণ হচ্ছে আপনার সেক্ষেত্রে ফাউন্ডেশন আরও অনেকগুলো ভেরিয়েবল থাকে, এবং সয়েল কন্ডিশন 100%। আপনি যদি লন্ডনের ক্যানারি অফে বিল্ডিং করেন আর অন্য জায়গায় বিল্ডিং করেন, অলদো ইট ইজ ক্যাটাগরি অ্যাজ এ লন্ডন ক্লে, আপনার মাটি যে আমাদের মাটির নিচের যে স্তরটা আছে এটাকে অ্যাজ এ মানে হোল বলা হয় লন্ডন ক্লে।
তো বাট এই লন্ডন ক্লেরও কিন্তু আমরা বোরহোল রিপোর্ট বলে থাকি। এই বোরহোল রিপোর্টের মাধ্যমে এখানে কিন্তু অনেকগুলো জিনিস আসলে বিবেচনা করা হয়। এখানে একটা নির্দিষ্ট জায়গায় বিল্ডিং করার জন্য নির্দিষ্ট কিছু ভেরিয়েবল আছে। তার মানে হচ্ছে যে আপনি ব্যাংক স্টেশনের পাশে যদি বিল্ডিং করেন বা টটেনহামে বিল্ডিং করেন আর লন্ডন ক্যানারিফে বিল্ডিং করেন, দেয়ার ইজ এ লট ডিফারেন্ট। এবং স্মল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বার্কিংয়ের কিছু জায়গা আছে, ল্যান্ডফিল জায়গা, বা এখন মূলত কেন আমি এই তিনটা জায়গার কথা বললাম, আপনি কোন জায়গায় বিল্ডিং করলে, কততলা বিল্ডিং করলে কত টাকা খরচ হবে, আনলেস অ্যান্ড আনটিল ইউ এক্সারসাইজ দ্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনার বিল্ডিংয়ের টোটাল বিল্ডিংয়ের লোড, এটা আপনার উইন্ডের সাথে কিভাবে, এটার যে আপনার ডিজাইনটা হবে, এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনার কস্ট হিসাব করতে হবে। বেসিক থামস রুল আমরা যেটা বলি যে আপ টু 6 ফ্লোর দের ইজ এ ডিফারেন্ট ক্যালকুলেশন, বাট অ্যাবভ 6 ফ্লোর দের ইজ এ ডিফারেন্ট ক্যালকুলেশন। ফর চিপার ভার্সন আই থিঙ্ক আপ টু 6 ফ্লোর এজ এ কমিউনিটি, কারণ যেহেতু আমরা বাঙালিরা যেই প্রজেক্টটা নিয়ে আমরা বা যেই ধরনের প্রজেক্ট নিয়ে আমরা কথা বলছি, এগুলোতে আমাদের আমি মনে করি এটা কমপ্লিটলি ইজ মাই ওপিনিয়ন, উই শুড স্টিক টু 6 or 7 ফ্লোর, দ্যাট ইজ এ কুইক টু বিল্ড, নট টু মেনি regulation, tighter regulation. Obviously you have to respect the English law, in English law according to building code. তো এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি আমাদের কমিউনিটির ভাই বোন, if they are expert 100% they can build whatever they want to build, but for new people, group of people, I think we should stick to 5 or 6 story building for primarily. যেহেতু আপনি একটা ধারণা দিচ্ছেন, একটা উদাহরণ দিচ্ছেন যে ধরে দিচ্ছেন যে 8 জন লোকে একটা ধরেন 12টা ফ্ল্যাট করার জন্য চেষ্টা করছে, ঠিক আছে, এবং ধরা যাচ্ছে আপনি বললেন 6 ফ্লোর পর্যন্ত আছে, আমরা একটা 6 ফ্লোরের একটা স্টোরি করলাম এবং 2টা ফ্ল্যাট করে, তাহলে আমাদের 12টা ফ্ল্যাট হয়ে গেল। কেন বলছি আমি একটু টাইম স্কেলটা জানতে চাচ্ছি যে আসলে যে ওই অলরেডি অ্যাপ্রুভড এবং অ্যাপ্রুভটা ধরেন আপনি যখন অফার অ্যাকসেপ্ট হয়ে গেল, ওটার থেকে ধরেন কমপ্লিশনটা কতদিন লাগবে এবং কমপ্লিশন হওয়ার পরের দিনই কি আমি ওখানে কনস্ট্রাকশন শুরু করতে পারবো, এই টাইম স্কেলটা একটু যদি বলেন। দেখুন এখানে আপনাকে কনস্ট্রাকশনের দুইটা ফেজ হয়, একটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন ফেজ, একটা হচ্ছে কনস্ট্রাকশন ফেজ। এখন প্রি কনস্ট্রাকশন ফেজে কিন্তু আপনি নির্ধারণ করবেন যে আপনার আসলে কনস্ট্রাকশন ফেজের কি কি। তো প্রি কনস্ট্রাকশন ফেজে অনেকগুলো ধাপ আছে এবং কনস্ট্রাকশন ফেজে অনেকগুলো ধাপ আছে, মানে প্ল্যানিং অ্যাপ্রুভাল ইজ ওয়ান অফ দ্য প্রি কনস্ট্রাকশন ফেজ। তো এটাই কিন্তু প্ল্যানিং অ্যাপ্রুভাল ইজ নট এভরিথিং, কারণ বা আর্কিটেকচারাল ডিজাইন ইজ নট এভরিথিং, বা কোয়ান্টিটিভ সার্ভে বা এটাও কিন্তু বা সয়েল টেস্টই এভরিথিং না। এগুলো সবগুলো আপনার এক একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট করেই এরকম 100টা আইটেম দিয়ে কিন্তু সার্কেলটা পূর্ণ হবে। তা এখন কথা হচ্ছে যে বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি আপনার 40 আইটেম আপনাকে এক করতে হবে, এর মধ্যে অনেকগুলো আছে 14-15টা আছে আপনার প্রি কনস্ট্রাকশন ফেজে আপনাকে প্রিকশনারি নিতে হবে এবং করে ফেলতে হবে, আর বাকিগুলো কিন্তু আপনাকে কনস্ট্রাকশন ফেজে করতে হবে। প্ল্যানিং পারমিশন অ্যাপ্রুভাল ইজ ওয়ান অফ দেম। প্ল্যানিং পারমিশন অ্যাপ্রুভাল আজকে আপনাকে দিল, দ্যাট ডাজ নট মিন আপনি কালকেই করতে পারবেন। প্ল্যানিং পারমিশন ক্যান কাম উইথ হান্ড্রেডস অফ কন্ডিশন, এই কন্ডিশনগুলোর জন্য হয়তো আপনার 1 বছরও লাগতে পারে। সো দ্য আনসার, ডাইরেক্ট আনসার ইজ ইয়োর প্ল্যানিং পারমিশন ডাজ নট গ্যারান্টি you can construct from tomorrow, but it guarantee you with some condition, if there is any, you can build, but আফটার ফুলফিলিং দিস কন্ডিশন। আপনার কথা যেটা আমি বুঝতে পারলাম যে প্ল্যানিং পারমিশন সহ যদি কোনো একটা প্রজেক্ট থাকে ওটা স্ট্রেইট আওয়ে পরের দিন করা যাবে না, কারণ প্রত্যেকটা প্ল্যানিং এর সাথে কিছু কন্ডিশন, এটা কি থাকবেই কি থাকবে না, এরকম কোনো কিছু আছে কিনা? দেখুন আই হ্যাভ নেভার সিন এ প্ল্যানিং উইদাউট এ কন্ডিশন। আমি আমার প্রফেশনাল লাইফ মানে যতটুকুই আমি কাজ করছি, আই হ্যাভ নেভার সিন এ ওয়ান প্ল্যানিং পারমিশন ডাজ নট কন্টেইন এ কন্ডিশন। ওকে, এবং কন্ডিশনগুলো যে বিভিন্ন রকমের হতে পারে এবং ওই কন্ডিশনগুলো ফুলফিল করার জন্য বিভিন্ন টাইম লাগে এবং বিভিন্ন এক্সপার্টিজেরও আপনাকে ইনভলভ করতে হয়। নট নেসেসারি, কিছু আছে আপনার বেসিক কন্ডিশন, বাট কিছু আছে আপনার বিল্ড কন্ডিশন। ওইদিকে আমরা যাচ্ছি না, কেন আমরা বলছি যে কোনো ধরেন কোনো একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হওয়া মানেই না যে এই প্রজেক্টটা আপনার। 100% ট্রু, কারণ এটার পিছনে অনেক কিছু স্টাডি আছে এবং বিশেষ করে আপনি যেটা বললেন যে কন্ডিশনগুলাই কি দেখবে না অন্য কিছুগুলো দেখবে। যে না, ফর কাউন্সিল ইজ কন্ডিশন ম্যাটার্স, for all the organization condition matters, because why we need to understand why it is a condition, because the council think for wider society you must contain, for example, a noise assessment report.
so or construction waste management plan. So why that is important? If you go and build the way you want to build, it's not possible because you cannot disturb your neighbor. But you might have a next to your project you might have a school. জি কারণ আমি জাস্ট বেসিক জিনিসটা জানছি, কারণ আমরা ওই ডেপথে গেলে হয়তো আমাদের ওই টেকনিক্যালটা আমি বুঝবো না যে আপনি যেরকমভাবে বুঝেন। যেটা জানতে চাচ্ছি যে প্রজেক্টটা ভায়াবল কি না, ওটার সাথে কন্ডিশনটাও জড়িত আছে কিনা। No, project viability is depends on the developer. আপনি as a developer আপনি এটা করাই যে হোটেল যে করাই যাবে, এটা হলো ফার্স্ট হলো যে ঠিক আছে ফাইন্যান্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বা প্ল্যানিং এর সাথে ভায়াবিলিটির কোনো আপনার আইদার ইউ মেক মানি অর ইউ লুজ মানি, তাহলে দ্যাটস ইওর স্পেসিফিকটা তাহলে এটা কস্ট এফেক্টিভ কিনা এটা হচ্ছে দ্যাট ইজ ইউ টু স্টাডি। এটাই তো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স ডেভেলপার আর নিউ ডেভেলপার বা যারা আপনার মিডিয়রকার ডেভেলপার তাদের মধ্যে তো ডিফারেন্সটাই এটা যে আপনি যত এক্সপিরিয়েন্স হবেন ইউ উইল নো দ্য এরিয়া, ইউ উইল নো দ্য এক্সিট। আমরা আপনাদের যেটা জানতে চাচ্ছি যে প্ল্যানিং অ্যাপ্রুভ একটা প্রজেক্টই খালি ওই অ্যাপ্রুভটা দেখি হুট করে ওখানে যাওয়া উচিত না, ওটা থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড 100% আমি আপনার সাথে একমত যে আমাকে surprisingly lot of our brother and sister they are buying with this planning permission in auction, so that is more dangerous. Why I'm saying it because I want to mention one of the project, I will not mention the area. One of the project, our alhamdulillah wealthy brother and sister, they bought it with a lot of numbers, 43 apartment, a beautiful place, 43 apartment. They went to auction, they bought it very cheap, and then when they start building it they found out there is a soakaway for the council, there is a drainage system going on, like whole areas rainwater drainage is there, so how can you build? So you have to design something in a way where you don't disturb the council soakaway, you don't disturb the drainage, and then you build this. But your multi-story building require a strong foundation. So then what is the solution? So you come to a agreement with the Thames Water in London, definitely, and then with the council, saying with your expert opinion, thousands of pounds spent and a big waiting game, 1 year plus, then they start building. So the amount of money they purchased this plot because they thought 43 apartment we can build in this area. When you see as a human being you start counting a number. Okay, build cost is going to be A, and then sale I can do C, and I purchase in A. But when you don't read the condition and when you go to auction such a property, what happened? Without prior knowledge on construction or a very severe depth on construction, then you end up in losing. So on that project they did not make any money, but alhamdulillah they did not lose the money, but for a chunk amount of money they use it for years, but unfortunately they did not make any profit. জি ধন্যবাদ। যে জিনিসটা আমরা তাহলে বুঝলাম যে যেহেতু আমরা ধাপে ধাপে যাচ্ছি যে আমরা যদি একটা 8জন 10জন মিলে কোনো একটা যদি অ্যাপয়েন্টমেন্ট করতে চাই, আমাদের ফার্স্ট হলো যে আমরা এরিয়াটা চুজ করলাম যে কোন এরিয়ায় করতে চাই, এবং সেই এরিয়াতে কোনো একটা প্ল্যানিং অ্যাপ্রুভ প্রজেক্টটা আমাদের কনসিডার, এটা আমাদের সেকেন্ড 100%। ফার্স্ট স্টেপ হলো যে আমরা একমত হলাম, সেকেন্ড স্টেপ হলো যে আমাদের একটা এলাকা চুজ করলাম, থার্ড স্টেপ হলো যে ওইটা একটা অলরেডি অ্যাপ্রুভড একটা প্রজেক্ট অলরেডি আছে যেটা অন দ্য মার্কেট, ঠিক আছে। তারপরে যেটা হলো যে তারপরে ওটাকে কনসিডার করার পরে যে ওটার মধ্যে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো চিন্তা করতে হবে বা অ্যানালাইজ করতে হবে, যে কোন কন্ডিশন থাকবে আপনি বলেছেন 100%, but we have to consult with somebody who knows all this condition, and then who somebody can tell us yes there is a condition but it is achievable, and it's not going to be cost you that much money. ওইটা হয়ে গেল, সে তার একমত হলো, সে একটা প্রজেক্ট পেলো, কন্ডিশনগুলো দেখা যায় খুব ভালো। জি, তারপরে ধাপটা কি? Then finding a contractor who is going to build. ডেভেলপার তো বিল্ড করতে পারবে না, তখন আপনাকে বিল্ডার খুঁজতে হবে যে বিল্ডার আপনাকে এটা বানিয়ে দিতে পারবে। তখন আপনি বিল্ডার যখন বানিয়ে দিতে পারবে এবং দেখতে হবে যে বিল্ডারের
প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখতে হবে বিল্ডার আসলে বানাতে পারবে কিনা, তারপরে হচ্ছে টাইমটা মেনটেন করবে না, টাইম ইজ এ কি, ইন কনস্ট্রাকশন টাইম ইজ এ মানি। তো আপনাদেরকে যারাই এই কাজটা করতে চান অবশ্যই আপনাকে ক্রিয়েটেবল পার্সন লাগবে, এবং যে কোম্পানি আপনার জন্য কাজটা করবে তারা আগে কতটা করেছে, কিভাবে করেছে, তাদের রেকর্ডটা কি, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি টাইমটাকে ট্র্যাক না করতে পারেন আপনি কিন্তু কস্টটাকে কখনোই আপনার রিয়েলিস্টিক রাখতে পারবেন না। আপনার যদি টাইম 20% বেড়ে যায় আপনার খরচ কিন্তু মিনিমাম 10% বেড়ে যাবে। তার মানে হচ্ছে যে আপনি যে ডেভেলপমেন্টটা করতে চাচ্ছেন অ্যাজ এ কমিউনিটি নিজের সেভিংয়ের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেভিংটা আসলে হবে না। জি ধন্যবাদ। তাহলে আরেকটা ধাপ পেয়ে গেলাম যে করার পরে তো আমাকে একটা কন্ট্রাক্টর খুঁজতে হবে যে আমাকে বিল্ডিংটা ঠিক মতো এরকম করে দিব, এবং যে হলো জেনুইন কন্ট্রাক্টর এবং তার অভিজ্ঞতা আছে এবং সে বুঝে এবং কন্ডিশনগুলো ফিল করতে হবে এই পর্যন্ত। এবং যেহেতু আমরা একটা প্রজেক্ট নিয়ে আমরা চিন্তা করছি যে 8 জন এবং 12টা অ্যাপার্টমেন্ট, এটা ধরেন সোর্সিং থেকে শুরু করে কমপ্লিশন এই পিরিয়ডটা কিরকম হতে পারে যদি আমাকে একটু একটা ধারণা দিন। নর্মালি আপনার 18 month to 24 month for a small development like 18 to even 20 unit আপনি করতে পারবেন, বাট ডিডাক্টিং দ্য প্ল্যানিং the weight। আমরা যদি মনে করি যে প্ল্যানিং তো আমাদের হয়ে গেছে, জি আমাদের খালি 18 month 1 year to 18 month আমরা বেশি ধরে 2 বছরে আমাদের একটা ডিজিটাল 2 বছর। কেন আমি বলছি, কারণ আমরা যখন প্রজেক্টটা আমরা যখন চুজ করেছি ওই এলাকায় আমরা কিন্তু ওই দিনের মার্কেট প্রাইসটা চিন্তা করে আমরা ওই প্রজেক্টটা কিনেছি, আমরা কিন্তু 2 বছর পরে চিন্তা করিনি। কেন? কারণ ওভার দ্য পিরিয়ড একটা অ্যাপ্রিসিয়েশন হয়, আমরা জানি এইটা কি কোনো গেইন হয় কিনা যারা তৈরি। অ্যাবসলিউটলি, কারণ হচ্ছে আপনি ইউকে এভারেজ যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার 4%, তো 4% যদি এভারেজ ইয়ারলি আপনার ইনক্রিজ হয়, তার মানে আপনার যদি 2 বছর একটা টাইম থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে আপনার 8% আপনার 4 আপনি যদি এটাকে একের পর এক অ্যাড করেন দেন দের ইজ এ 8% গেইন অন দ্য প্রজেক্ট। যদি কমেও করে যদি 6%, কেন আমি বলছি একটু পার্সেন্টের কথা বলছি, জানেন একটা 400,000-এর বাসা ওই দিন 500 ছিল এবং 2 বছর পরে বানানোর পরে ওটা কত হয়ে যাচ্ছে, 424 হয়ে যাচ্ছে না, আরো বেশি হবে, আরো বেশি হবে, 440 হবে। কারণ হচ্ছে আপনার 400,000-এ আপনার 16 দোকান 432 হবে, কারণ হচ্ছে এভারেজ। বাট আপনার লন্ডনে কিন্তু অনেক বেশি হয়ে যায়। না না, আমি যদি একটা জিনিস বলি, সাউদার্ন সেন্ট্রাল আপনি গত 1 বছরে বা 1 বছর বা 2 বছরের আপনি যদি হিসাব দেখেন 16.5% তাদের ইনক্রিজ রেট হচ্ছে 16%, পুরো ইউকের মধ্যে হাইয়েস্ট সাউদার্ন সেন্ট্রাল। ওয়াই? বিকজ ইট ইজ এ নিউ সিটি। আপনার একজন এমপি আনফর্চুনেটলি মারা যাওয়ার কারণে সাউথেন্ডকে সিটি ঘোষণা করা হয়েছে। এই সিটি ঘোষণা করার কারণে সাউথেন্ডের ইনফ্রাস্ট্রাকচারটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে, আপনি গত 20 বছরে অবভিয়াসলি বার্মিংহাম ইজ এ ওল্ড সিটি অ্যান্ড ইজ এ ভেরি বিগ সিটি অ্যাজ ওয়েল, বাট গত 20 বছরে বার্মিংহামে যা হয়েছে, আমি বলছি না যে সাউথের্ন ইজ গোয়িং টু বি সামথিং লাইক দ্যাট, বাট there will be a chance we can see southern 20-30% of Birmingham। তাহলে যেটা আমরা বুঝতে পারছি আপনার কথায় যে আমরা কিছু ধাপ জেনে গেলাম, অনুষ্ঠান শেষ পর্যায়ে আসছি যে একটা প্রজেক্ট সিকিউর করা, ওটা আপনার যে কন্ডিশনগুলো দেখা, একটা কন্ট্রাক্টরের সাথে যাওয়া এবং সব কিছু যদি আমরা ঠিক মতন করতে পারি ওভার দ্য পিরিয়ড একটা প্রপার্টি গেইন হতে পারে। এইভাবে আমরা কমিউনিটি একসাথে হয়ে আমরা কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি। যে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য, পরবর্তীতে আপনার সাথে দেখা হবে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে হাউজিং যে সংকট, আমরা কমিউনিটি একত্রিত হয়ে কীভাবে আমরা কাজ করতে পারি যার একটা ধারণা দিয়েছি। অবশ্যই আপনারা এইভাবে যদি কোনো কাজ করতে চান অবশ্যই আমাদের যেই আপনাদের জন্য যেই তথ্যটি থাকবে যে আপনারা অবশ্যই যারা জানে এবং যারা এই বিষয়ে পারদর্শী এবং পরামর্শ নিয়ে আপনারা কাজ করেন, এবং আশা করি আপনারা সফল হবেন। এই কামনা নিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করি, পরবর্তীতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।